আজকের এই ভোট কেন্দ্রে ভোটারদের উদ্দেশ্যে আয়োজিত আজকের এই সমাবেশের সুযোগ্য সভাপতি, সম্মানিত সঞ্চালক, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন মনিরামপুরের গণমানুষের নেতা, মনিরামপুরের কৃতি সন্তান, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শ্রদ্ধাভাজন অ্যাডভোকেট গাজী ইনামুল হক। উপস্থিত আছে মনিরামপুর জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি অধ্যাপক খলিলুর রহমান। আরও উপস্থিত আছে মনিরামপুর উপজেলার সম্মানিত সুরা কর্পোরেশন সদস্য, যুব বিভাগের সম্মানিত দায়িত্বশীল এইচ.এম. শামীম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উপস্থিত আছেন নেহালপুরের গণমানুষের নেতা, সম্মানিত সভাপতি আছেন। আরও এই অঞ্চলের সুধীমণ্ডলী, প্রাণপ্রিয় ভাই বাবাজিরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসলিম ভাইয়েরা, বাবাজিরা যারা থাকেন, সবার প্রতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়েই আমি সংক্ষিপ্তভাবে আমি কথা বলতে চাই। মহান আল্লাহ তাআলা দরবার শুকরিয়া আদায় করছে এই জন্যে যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে সুযোগ করে দিয়েছেন, পরিবেশ করে দিয়েছেন। যদি এদেশে বিপ্লব না হতো, গণ অভ্যুত্থান না হতো, তাহলে হয়তো আমরা এই সুযোগ পেতাম না। আপনারাও কিন্তু এরকম এই পরিবেশে এই ধরনের প্রোগ্রামে উপস্থিত কিন্তু হতে পারতেন না। পারতেন? বলেন, পারতেন না। কারণ আমরা নিজেরাও তো জানি যে আমরা বাড়িতে আসতে পারি নাই, বাজারঘাটে চা খেতে পারি নাই, আর স্বাধীন মতো কোনো জায়গায় ঘোরাফেরাও করতে পারি নাই। অন্যরা যেভাবে স্বাধীনভাবে ঘোরাফেরা করেছে, আমরা কিন্তু স্বাধীনভাবে কোনো জায়গায় ঘোরাফেরা করতে পারি না। একটা চার দোকানের যে নিশ্চিন্তায় এক কাপ চা খাবো, সেই সুযোগটা কিন্তু আমাদের হয় নাই। আমরা চার দোকানে বসেছি, চার অর্ডার দিয়েছি, আমি নিজেই চার দোকান থেকে গ্রেপ্তার হয়েছি। একবার আমার চার দোকানে যাদের নিয়ে বসছি তাদেরকে তুলে নিয়ে গেছে। আমি যখন তাদের কথা বলতে গেলাম, আমি উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলাম, তখন আমাকে ইশারা করে বললো যে সামনে আর আপনি আগায়েন না। আমি সেখান থেকে ফিরে গেলাম। সেকেন্ড টাইম যখন আমাদের 2-3 জন ভাই জেলখানাতে জামিন পেয়ে এসেছে, তখন আমি তাদের ডেকে নিলাম যে আসেন একটু চা খেয়ে যাই। চার দোকানে বসছি, তার 10 মিনিটের ভিতরে কিন্তু পুলিশ ঘিরে ফেলছে। আমাকে বলা হলো যে আপনাকে সালাম জানাইছে, আপনি চলেন আমাদের সাথে। সেভাবে আমাকে গ্রেপ্তার করা হয়েছে। এইভাবে মনিরামপুরে অনেকবারই আমি গ্রেপ্তার হয়েছি। আমার নামে অনেক মামলাও দেওয়া হয়েছিল। আর দীর্ঘদিন আপনারা জানেন যে মনিরামপুরে আমরা তারপরেও যখন আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হলো এবং তাদেরকে ফাঁসির কাস্টে নিয়ে যাবে এবং একটা অসৎ উদ্দেশ্য বাস্তবায়িত হতে যাচ্ছে, এই ইনফরমেশন পাওয়ার পরে আমরা প্রত্যেকটা কর্মসূচি বাস্তবায়নের জন্যে আপ্রাণ চেষ্টা অব্যাহত রেখে গেলাম। সেখানে মনিরামপুরে আমাদেরকে পুলিশ দিয়ে, তারপর তাদের পেটুয়া বাহিনী দিয়ে আমাদেরকে চেষ্টা করতে লাগলো, আমাদেরকে হামলা করে। তারা অস্ত্রপাতি নিয়ে কয়েকবার হামলা করেছে। সেই সাথে পুলিশও 2 পাশ থেকে ঘেরাও করে আমাদের হয়ে গুলি বর্ষণ করেছে। সেই অবস্থায় আমরা 13-14 সালে কিন্তু আমরা মনিরামপুরে আন্দোলন করেছি। সেই আন্দোলনটা ছিল বাংলাদেশে যদি সবথেকে 10টি জায়গায় যদি আন্দোলন হয়ে থাকে, সেই আন্দোলনের 10টা জায়গার মধ্যে মনিরামপুরে কিন্তু একটা অন্যতম একটা জায়গা প্লেস ছিল, যা আমরা এখানে আন্দোলন এবং কর্মসূচি বাস্তবায়ন করতে পেরেছিলাম ইনশাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সেদিনও আমরা দেখেছিলাম যে লোকজনের যে আবেগ এবং আকাঙ্ক্ষা, যখন আমরা ময়দানে আসছিলাম, ময়দানে যখন আমরা আমাদের গাজী ভাই, আমরা অন্তত ওই ঝুঁকির মধ্যেও কিন্তু আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি এবং এরকম সমাবেশে অংশগ্রহণ করেছি। তো সেখানে আমরা দেখেছি যে জনগণের যে উপস্থিতি এবং সম্পৃক্ততা, সেখানে শুধুমাত্র পুরুষ নয়, মহিলা, শিশু, বাচ্চারা পর্যন্ত সেখানে কিন্তু অংশগ্রহণ করেছে।